চলো তোমাদের সাথে ভাইফোঁটার কিছু মুহূর্ত শেয়ার করি। ভাইফোঁটায় কার কী নিয়ম জানি না, এক এক জনের এক এক রকম নিয়ম। তো আমি আগে ভাইফোঁটা দিতাম, কেমন মনে নেই, সত্যি আমার মনে নেই ছোটোবেলায় কীভাবে দিতাম। তবে বড় মাসির কাছ থেকে দেখেছি যে এরকম গলায় একটা মালা দেয় আর মাজায় বাঁধে একটা তাগা। প্রত্যেক বছর এরকম হয়, মামাবাড়িতে যাই, আমার সব মা মাসি এরা মামাকে ভাইফোঁটা দেয়, আমরা আমাদের সমস্ত ভাইদেরকে ভাইফোঁটা দিই। কিন্তু এবার আমি সম্পূর্ণ একা বাড়িতে। চলো এবার যেহেতু মামা বাড়িতে যাইনি তাই জন্য একা, তো আমি ভাইকে সেরকম মাসির দেখা দেখি, মাসির করা সব নিয়মগুলো পালন করছি। গলায় মালা দিয়েছি, মাজায় দিচ্ছি তাগা। আর প্রদীপটা আমার মনে ঠিক মনে নেই, মানে প্রদীপটা ছিল কিনা আমার মনে পড়ছিল যে ছিল, হয়তো প্রদীপের তাপটা দিতে হয়। তাই জন্য আমি যে একটা ছোট্ট বাটিতে একটু চন্দন বেটে নিয়েছি। আর চন্দনটা আমি জানি সাদা চন্দনটা হলে ভালো হয়, যেটা ছিল কিন্তু আজকে আমি সত্যি খুঁজে পাচ্ছি না। আসলে লক্ষ্মী পুজোর পর থেকে ঘর বাড়ি বাসনপত্র এমন এলোমেলো হয়ে গেছে যে জিনিসপত্র ঠিকমতো খুঁজে পাচ্ছি না। তো এই যে এখন দিয়ে দিচ্ছি, যেহেতু মা অনেক করে বলছিল যে সাদা চন্দন থাকতেও মানে লাল চন্দন দিতে হচ্ছে। কী করব বলো, খুঁজে পাচ্ছি না। আর এখানে না আমি ভুলে গেছিলাম যে কি বলতে হয়। দিয়ে তারপরে মার কাছে আবার জিজ্ঞেস করলাম, মা একটু বলে দাও না কী বলতে হয়। ওই জন্য কপালে হাতটা দিয়ে আবার সরিয়ে দিয়েছি। তো দেখো আমার মনে পড়ে গেছে, তারপরে আমি বলছি। এটা নাকি 3 বার বলতে হয়। তো আমি যেরকম নিয়ম সেই নিয়ম অনুযায়ী করছি। আর ভাইকে আমি কি গিফট দিলাম সেটা তো তোমরা লাস্টে দেখতেই পাবে। তো আমি তাও পরে একটা ছোট ফটো ক্লিপ দিয়ে দেব, কারণ ও বলেছিল মা যে তুই যেটা দিবি সেটা ও পড়ে করুক। তো আমি বললাম না, ওকে এখন পড়তে হবে না, আমি ওর হাতে আগে দেব, তারপরে ও পড়বে। দেখো পাখির মতো, মানে পিঁপড়ের মতো একটুখানি মিষ্টি মুখে নিল, আর তেমন একটুখানি জল। তারপরে দেখো এখানে গিফটটা দিচ্ছি। কিন্তু খুবই খুশি হয়েছে। তারপরে আবার আমাকে প্রণাম করতে যাচ্ছে, আর আমার এত লজ্জা লেগেছে না।